মহামারী এবং জীবননাশী যে এই যে ভয়াবহ ভাইরাস, HIV ভাইরাস, এর থেকে মানুষকে মুক্ত রাখার জন্য কোরআন এবং হাদিসের অনুশাসন মানুষকে শোনাবার জন্য যে আমরা চেষ্টা করছি, তাতে আপনারা অংশগ্রহণ করছেন, সেজন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। আরো লোকদেরকে আপনারা আবার বলছেন, এভাবে কতজনকে বলছেন, পরবর্তী বলবেন আন্দাজ আপনি কতজনকে বলেছেন, তাহলে আমরা একটা দ্বারা সার্ভে করতে পারবো যে কত মানুষের কাছে এই মেসেজটি পৌঁছানো সম্ভব হয়েছে এনটিভির মাধ্যমে, এনটিভির ইসলামী অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ করে। এখন আমরা আপনার ওই প্রশ্নটি যেটা আপনি নামাজের সময় বিরাট নিচের উপরে উঠানোর ব্যাপারে কোন হাদিস আছে? না না না, হাদিস নেই। এটা হচ্ছে টাকনোর উপরে, টাকনোর নিচে ঝুলিয়ে কাপড় পরতে নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর দ্বারা অহংকার জাগ্রত হওয়ার আশঙ্কা থাকে, তাও তিনি বলেছেন। সুতরাং এই কাজটি করা উচিত। এখন এটি যদি কেউ করেন তাহলে নামাজের বাইরেও করা উচিত, নামাজের ভেতরেও করা উচিত। এটা এমন কোনো কথা না যে টাকনো ঘেরা থাকলে নামাজ হবে না, এমন কোনো কথা নেই। নামাজের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। কিন্তু কিছু লোকেরা হয়তো মনে করে যে কথাটা কোনো সময় মানছি না, নামাজের সময় অন্তত পক্ষে মানি। এটা মন্দ না, তবে এটার ভিতরে নির্বুদ্ধিতাও কাজ করছে, অজ্ঞতাও কাজ করছে। কারণ এও হতে পারে যে মনে করছেন যে এইটা নামাজ হবে না, সুতরাং নামাজটা ঠিক রাখার জন্য এটা করি, তারপর আবার ছেড়ে দেবো। তা কিন্তু না। যিনি করেন তিনি নামাজের বাইরেও করবেন, ভেতরেও করবেন। যিনি করেন না তিনি নামাজের ভেতরেও না করলেও কোনো অসুবিধা নেই। আপনি আরো লিখেছেন, জেনাকারী ও ব্যভিচারী পুরুষ ও নারীদের কাছে হাশরের ময়দানে মহান আল্লাহ তাআলার আগুনে তৈরি নারী ও পুরুষ পাঠাবেন, যারা ওদেরকে জোরপূর্বক, আপনি একটি শব্দ লিখেছেন, বাধ্য করবে। এরকম কোন হাদিস আছে কি? না, আমরা এভাবে জানিনি, বুঝতে পারিনি। আমরা এটা জানি না, কোরআন হাদিস থেকে এ ধরনের কোন ইনফরমেশন আমরা অন্তত পাইনি। আপনি আর লিখেছেন, জিজ্ঞাসা ম্যাগাজিনকে আমি এর প্রথম সংখ্যা থেকে পেতে পারবো? আমি এই সম্পর্কে জেনেছি দেরিতে। জেনেছেন? আচ্ছা, না, হ্যাঁ, পেতে পারবেন। আপনি যদি আপনার চাহিদা আপনি লিখে পাঠান আমাদের ওখানে, আর এই নিয়ম অনুযায়ী আমরা প্রত্যেক সংখ্যার দাম যে 15 টাকা করে আছে সেই হিসাবে আপনার কাছ থেকে দাম নিয়ে এই প্রত্যেকটি সংখ্যাই আপনাকে দিতে পারবে, এবং আশা করি প্রতি সংখ্যায় আমরা আপনাকে সরবরাহ করতে পারবো, কারণ এটা মজুদ আছে। আর আপনি প্রয়োজনে 969610 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। এটি জিজ্ঞাসার ফোন নম্বর। আপনি আল্লামা আবুল কালাম আজাদ সাহেবের ফোন নাম্বার চেয়েছেন, আপনার নাম্বার দিয়েছেন, সে ব্যাপারে আমরা অবশ্যই চেষ্টা করব। প্রিয় দর্শক, এবারের ইমেলটি পাঠিয়েছেন জান্নাতুল ইসলাম রামপুরা, ঢাকা থেকে লিখেছেন, Alhamdulillah, this is a very successful program and a lot of Muslim brothers and sisters are being benefited from it, including me. Inshallah, this program will continue serving the Muslim community forever. My question is related to performing namaz in Jamaat. Suppose a person arrives in the masjid during Zuhr prayer. At the time the Imam has already started the Jamaat, but the person did not pray his Zuhr's 4 rakat sunnah before Farz namaz. Now what shall he do? Will he first pray the sunnat and then join the Jamaat, or he will pray the sunnat after the Jamaat? If he prays the sunnat after the Jamaat, then will he pray the 4 rakat sunnat namaz of Zuhr before the 2 rakat sunnat namaz or after? No, if Jamaat is started, nobody will say any other namaz. He or she will be joining the Jamaat first. And after completing the Jamaat, he will have to pray the 2 rakats immediate after the first, the 2 rakat sunnah, then the 4 rakat sunnah which he has lost. This is the way to do. আপনি জিজ্ঞেস করেছেন যে যদি কেউ জামাত শুরু হয়ে গেছে, জোহরের নামাজ এই সময় আসে, তাহলে সে 4 রাকাত আগে পড়ে তারপরে জয়েন করবে, নাকি এসেই যোগ দেবে? তো আমরা বলছি যে না, এসেই যোগ দিতে হবে। জামাত শুরু হয়ে যাওয়ার পরে আর কোনো নামাজ কেউ পড়বে না, জামাতে শামিল হয়ে যাবে। তারপরে আপনি জিজ্ঞেস করেছেন তারপরে জামাত পড়ার পরে ওই 2 রাকাত বা 4 রাকাত সুন্নাত এখন যদি পড়ি, তাহলে কোনটা আগে পড়বো? 2 রাকাত সুন্নাত আগে পড়বো না 4 রাকাত যেটা আমার ছুটে গেছে সেটা? এক্ষেত্রে নিয়ম হলো যে 2 রাকাত সুন্নাত আপনি যথাস্থানে পড়ে নেন ঠিক ফরজের পরেই, তারপরে ছুটে যাওয়া 4 রাকাত সুন্নাত পরবর্তীতে পড়ে দিতে পারেন। এমনকি এই ধরনের সুন্নাত যদি কেউ নাও পড়েন সেজন্য তিনি গুনাহগার হবেন না। ভাই জান্নাতুল ইসলাম, আপনি আর লিখেছেন, my second question is about Milad. In many occasions I see people arranging Milad on masjid, home and other places.
will you kindly tell me what's the significance of Milad in Islam and whether it's an amal like performing Darud Sharif? Yes, the Darud Sharif is very important in Islam, but the Milad Sharif or Milad Mahafil, whatever it is, it has not been recommended by Prophet Muhammad sallallahu alaihi wasallam. There is nothing regarding this in the Holy Quran even. So this is nothing of Islam. But to say Durud or to read Durud, Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidun Majid, or any other Durud described in the Hadith of Prophet Muhammad sallallahu alaihi wasallam, you can say. আমরা আপনি জিজ্ঞেস করেছেন যে দুরুদ পড়া বা এই যে আপনার এই কি বলে মিলাদ মাহফিল, এই দুইয়ের ভিতরে মিলাদের কথা বলেছেন, এইটা কি কোরআন হাদিস থেকে সমর্থিত কি না? জি না, কোরআন হাদিসে মিলাদের কোনো কথা নেই, মিলাদ মাহফিলের কোনো কথা নেই, আছে দুরুদের কথা। দুরুদ পড়া জরুরি, মিলাদ মাহফিল করা মোটেই কোনো সুন্নত পদ্ধতি নয়, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত পদ্ধতি নয়, সাহাবীদের অনুসৃত পদ্ধতি এটি নয়। সুতরাং মিলাদ মাহফিলটা কোনো গুরুত্বপূর্ণ জিনিস না, বরং এটা একটা নতুন জিনিস। তবে দুরুদ পড়াটা হচ্ছে ইবাদত এবং কোরআন মাজিদের নির্দেশ রয়েছে, হাদিসের নির্দেশ রয়েছে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরো অনেক ইমেল ছিল প্রশ্ন, কিন্তু সময় তো শেষ হয়ে যায়। হ্যাঁ, প্রতি জুমার মতো আজকে আছে আমাদের সেই আপনাদের জনপ্রিয় আয়োজন গ্রন্থের সাথে পরিচিতি। আজকে প্রথম গ্রন্থের নাম ইসলামের জাদু চোখ লাগার প্রতিকার, রচনা করেছেন ANM সিরাজুল ইসলাম। ইসলামের জাদু চোখ লাগার প্রতিকার এই গ্রন্থটি প্রকাশ করেছে বিশ্ব প্রকাশনী, মূল্য 32 টাকা। দীর্ঘ সূচি আছে: জাদুর সংজ্ঞা, উপাদান ও প্রতিকার, জাদুর শ্রেণী বিভাগ, জাদুর লক্ষ্য, জাদু খণ্ডনের জন্য ফেরেশতা প্রেরণ, কাদের উপর জাদুর প্রতিক্রিয়া বেশি কার্যকর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদুর প্রতিক্রিয়া ও চিকিৎসা, কোরআন দ্বারা জাদুর চিকিৎসা, জাদুর প্রতিষেধক ও প্রতিরোধক, আরো অনেক চমৎকার বিষয়। ইসলামের জাদু ও চোখ লাগার প্রতিকার। আজকের দ্বিতীয় গ্রন্থটির নাম শুআবুল ঈমান, ঈমানের শাখা সমূহ, রচনা করেছেন ইমাম বাইহাকি। এই গ্রন্থটি সংক্ষিপ্তকরণ ও সম্পাদনা করেছেন ইমাম উমার ইবনু আব্দুর রহমান আল কাজভিনী, অনুবাদ করেছেন মোহাম্মদ খলিলুর রহমান মুমিন, প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামিক সেন্টার, ঢাকা। গ্রন্থটির মূল্য 60 টাকা মাত্র। দীর্ঘ সূচি: আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি, ফেরেশতাদের প্রতি, আল কোরআনের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, পুনরুত্থানের প্রতি ঈমান, কোরআন মাজিদের সম্মান করা, সালাত, যাকাত, সিয়াম, ইতিকাফ, হজ, আরো অনেক চমৎকার বিষয়। শুআবুল ঈমান, ঈমানের শাখা সমূহ। আজকের সবশেষ গ্রন্থটির নাম খ্রিস্টান ধর্মতত্ত্ব ও ইসলাম, রচনা করেছেন আহমদ দিদাত। এই গ্রন্থটি অনুবাদ করেছেন নাদিয়া মাহসিনুল ইসলাম, নাজিয়া মানালুল ইসলাম, ANM সিরাজুল ইসলাম, সম্পাদনা ANM সিরাজুল ইসলাম, প্রকাশ করেছে আধুনিক প্রকাশনী, ঢাকা। গ্রন্থটির মূল্য 65 টাকা। এই গ্রন্থ দীর্ঘ সূচি আছে: পোপ কিসিঞ্জার, সৌভাগ্যের 13, কেন কিছুই না, কারণ আমধরে নয়, ভবিষ্যৎবাণী কি, মুসার মতো নবী, 3টি বৈসাদৃশ্য ইত্যাদি অনেক বিষয়। খ্রিস্টান ধর্মতত্ত্ব ও ইসলাম, এই গ্রন্থগুলি সম্পর্কে যদি কিছু বলতেন। জি আচ্ছা, এই যে আহমদ দিদাতের লেখা যে খ্রিস্টান ধর্মতত্ত্ব ইসলাম, এই বইটি কিন্তু খুব মজাদার। এবং আহমদ দিদাত পৃথিবীতে খুব বড় একজন স্কলারের নাম হচ্ছে আহমদ দিদাত। তিনি অনেক বেশি ইসলাম প্রচারে অবদান রেখেছেন আন্তর্জাতিকভাবে। তো যাই হোক, তার সম্পর্কে বলে শেষ করা মুশকিল। তার লেখা বই খ্রিস্টান ধর্মতত্ত্ব ইসলাম, এটি আপনাদেরকে মানে নাকি অন্য ধর্মকে গালিগালাজ তিনি করেছেন তা না, তিনি একাধারে বাইবেলেরও হাফেজ ছিলেন বলা যেতে পারে, মানে মুখস্থ একদম। অন্যান্য অনেক ধর্ম, কম্পারেটিভ রিলিজিয়ানের তিনি লোক ছিলেন। তো বিভিন্ন ধর্ম সম্পর্কে তিনি জানতেন, কোরআন সম্পর্কে তো অবশ্যই জানতেন। তো সুতরাং সেখানে একটা কম্পারেটিভ ডিসকাশন এই বইয়ের ভিতরে আছে, তুলনামূলক আলোচনা। এরপরে আছে শুআবুল ঈমান, মানে ঈমানের শাখা সমূহ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ বই শুআবুল ঈমান। ইমাম বাইহাকি তিনি খুবই একজন বড় স্কলার, মানে দুনিয়ার মধ্যে উল্লেখযোগ্য একজন বড় স্কলার।
তো সুতরাং এই বইটিও ইমানের বিভিন্ন দিক সম্পর্কে জানার জন্য অত্যন্ত দরকার। আর ইসলামের জাদু ও চোখ লাগার প্রতিকার, এইটা একটা ভারী মজার জিনিস। জাদু কিন্তু আছে হাক্কুন, জাদু যে আছে এটা কিন্তু স্বীকার করে ইসলাম, এবং স্বীকার করে না, এ সত্য প্রকাশ করে যে জাদু করে লোকেরা, এটা ঠিক। চোখ লাগে এটাও কিন্তু ঠিক। বদ নজর মানুষের আছে, এটার দ্বারা ক্ষতি হতে পারে, ক্ষতির আশঙ্কা থাকে, এইটাও কিন্তু বরহাক জিনিস। সুতরাং এর প্রতিকারের ব্যবস্থাও আছে ইসলামিক্যালি। কোরআন হাদিসের মাধ্যমে কি মেসেজ আছে সেটা জানার জন্য এই ছোট্ট বইটি। সিরাজুল ইসলাম সাহেব তিনি খুব চমৎকার লেখক, তিনি খুবই গুরুত্বপূর্ণ বই পুস্তক লিখে চলেছেন, এবং তিনি ওই মক্কার ইতিহাস, মদিনার ইতিহাস এসব লিখেছেন।